স্টেজে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, যান। না বললাম লেট করতেছে, আপনি যদি কোনো বকা টকা দিয়ে বসে যেন কথা না বলে, সরল মানুষ তো। গর্ধ শুরুতে যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে। না না, একটু সহজ সরল, কিন্তু লোক ভালো। লোক ভালো পাইছে, একটা কথাই কথাই এটা লজিক্যাল, এটা লজিক্যাল। রিজেক্ট করেছে? হ্যাঁ, বাবা হাইশো না তো, এমনি মেজাজ খুব খারাপ। না না, এখনো তো কিছু বলিনি। কথা বলবি তুই? আচ্ছা দিচ্ছি। এই তোর ভাইয়া কথা বল। না মা, এখন কথা বলবো না। আচ্ছা শোন না, তুই বরং পরে ফোন করিস, ও এখন খাচ্ছে তো। আচ্ছা রাখি। কি রে, পাত্র কি পছন্দ হয়নি? পাত্রপক্ষ নাকি তোমার মেয়েকে রিজেক্ট করেছে। কি হয়েছে বলতো ঠিক করে। আর বললো না মা, ওই কোশ্চেনগুলো ছেলেকে জিজ্ঞাসা করলাম, একটা অ্যান্সারও তো ঠিকঠাক দিতে পারলো না, উল্টা বলে আমি নাকি থার্ড ক্লাস। কি এই কথা বলেছে? আমাকে আগে বলিসনি কেন? দাঁড়া। হ্যালো স্যার। সাব্বির, জি স্যার। আমাকে আর স্যার স্যার বলো না। তুমি তো আর এখন আমার আন্ডারে কাজ করো না। স্যার স্যার আমার মেয়েকে কোন সাহসে অপমান করলে? স্যার আমি এসে আপনাকে লজিক্যালি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তোমাকে আর আসতে হবে না, আর আমিও দেখে নিব তোমার শ্যালক কোন ফার্স্ট ক্লাস মেয়েকে বিয়ে করে। মা, তুই কিছু মনে করিস না। তুমি জানো বাবা, ওর বোন কিন্তু ঠিকই জব করে, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমি জব করতে পারবো কিনা, স্ট্রেইট কোনো অ্যান্সার নাই। আসলে মানুষ এমনই হয়, অন্যের বেলায় যেটা প্রবলেম, নিজেদের বেলায় সেটার কোনো প্রবলেম নেই, সব ঠিকঠাক আছে। মা শোন, এরপর থেকে তুই যখন ছেলে দেখতে যাবি আমাদেরকে সাথে করে নিয়ে যাবি, আমরা কথা বলবো। না না বাবা, আমি আগেই একা পাত্রের সাথে দেখা করব, আর পাত্রও একা আসবে, তারপর না হয় তোমরা কথা বলবা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন খাতো ঠিকঠাক মতো খাওয়া।